দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সংলাপ চলছে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আলোচনা শুরু হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার ৩ সপ্তাহ পর এই সংলাপ শুরু হলো। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আহ্বান জানায় বিএনপি। শুরুতেই হেফাজত ইসলাম, খেলাফত মজলিস সহ ৭টি ইসলামী দলের সঙ্গে আলোচনা হয়। পরে এলডিপি, বাংলাদেশ জাসদ ১২ দলীয় জোট বৈঠক করে। বিভিন্ন খাতে সংস্কার, ইসলামী বিরোধী কোনো আইন না করা, নির্বাচনী রোডম্যাপ দেওয়া, দলীয় কর্মীদের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার সহ আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানায় দলগুলো। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। প্রতি লিটার পেট্রোল ও অকটেনে দাম কমেছে ৬ টাকা, আর ডিজেল ও কেরোসিনে কমেছে ১ টাকা ২৫ পয়সা। এতে ভোক্তা পর্যায়ে পেট্রোল প্রতি লিটার ১২১ টাকা, অকটেন ১২৫ টাকা, ডিজেল ও কেরোসিন ১০৫.৫ টাকায় বিক্রি হবে। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু হয় গত মার্চ মাসে। সেই হিসেবে এবার ৬ষ্ঠ দফায় দাম সমন্বয় করা হলো। ৩ মাস বন্ধ থাকার পর রবিবার থেকে পর্যটক, বাওয়ালি, কাঠুরিয়া, জেলে ও মোয়ালদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। গাছপালা বৃদ্ধি ও সুন্দরবনের অভ্যন্তরে প্রবাহিত নদী ও খালের মাছের বিস্তার ঘটানোর জন্য প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকে। এ সময় পর্যটক এবং সুন্দরবনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ সেখানে প্রবেশ করতে পারেন না। দেশের পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় সরকারি হিসেবে এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। কিছু জেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও এখনও প্রায় ৭ লাখ পরিবার পানিবন্দী। তবে পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এরই মধ্যে অনেক আশ্রয় কেন্দ্র থেকে মানুষেরা ঘরে ফিরেছেন। আর বৃষ্টি না হলে এবং পানি নামা অব্যাহত থাকলে তারা ধীরে ধীরে বাড়িতে ফিরতে শুরু করবেন। পশ্চিম ইয়েমেনের আল হুদাইদা প্রদেশে বন্যা ও ভারী বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪। শুক্রবার স্থানীয় সাবা নিউজ এজেন্সির বরাত দিয়ে আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রাদেশিক রাজধানী আল হুদাইদা সিটির প্রবেশমুখেও বন্যার পানিতে ডুবে গেছে। এছাড়া প্রদেশের বিভিন্ন গ্রাম শহরে হাজার হাজার বাড়িঘর ডুবে গেছে, অবকাঠামো এবং কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু এলাকার পথঘাট ও সড়ক যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেছে। বৃষ্টিতে প্রথম দিনের খেলা ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় দিনে মাঠে গড়িয়েছে রাওয়ালপিন্ডি টেস্ট। স্বাগতিক পাকিস্তান ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট এটি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ। দিনের শুরু থেকেই পাকিস্তানকে চাপে রেখেছেন বাংলাদেশের বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট পড়ছে পাকিস্তানের। মিরাজ নিয়েছেন ৫ উইকেট, তাসকিন ৩, সাকিব ও নাহিদ নিয়েছেন ১টি করে উইকেট। প্রথম ইনিংসে ২৭৪ রানে পাকিস্তানকে গুটিয়ে দেয় বাংলাদেশ। পরে ব্যাট করতে নেমে ২ ওভারে ১০ রান করেছে বাংলাদেশ।